হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কাপল বাইকার্স বিডি। আর আজকের ভ্লগে থাকবে ডাবল সিলিন্ডার নিয়ে কিছু কথা, অনেকগুলা ভালভ নিয়ে কিছু কথা, বাংলাদেশে প্রথম ডাবল সিলিন্ডারের হায়ার সিসি বাইক নিয়ে কিছু কথা। তাই দেরি না করে চলেন এই ভিডিওটা শুরু করা যাক, কারণ আজকের এই বাইকটা নিয়ে আমি পার্সোনালি খুবই এক্সাইটেড। কাপল বাইকার্স বিডি পার্সোনালি খুবই এক্সাইটেড, কারণ ইটস এ ডাবল সিলিন্ডার হায়ার সিসি বাইক ম্যান। তাই এখনো যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইবটা করে ফেলেন। আপনাদেরকে কেন বলতে হয় ভাই ব্রাদার, আপনাদেরকে এত বলতে হবে? মানে ভাইকে ভালোবেসে সাবস্ক্রাইব করতে পারতেছেন না, কি একটা অবস্থা। ঠিক আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ফেলুন, লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন। আমাদের কন্টেন্ট কেমন লাগতেছে, আপনাদের মতামত কিন্তু ডেফিনেটলি জানাবেন কমেন্ট সেকশনে, কারণ পড়তে ভালো লাগে। ডেফিনেটলি আপনাদের মতামত শুনবো। বাট আজকে যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের একমাত্র ডাবল সিলিন্ডারের হায়ার সিসি বাইক হিওসাং GV352। ইয়েস, কোম্পানিটা আসলে যখন বাংলাদেশে আসছে তখন মানে খুবই আমি এক্সাইটেড ছিলাম, কারণ হচ্ছে বাংলাদেশে হায়ার সিসি বাইক প্রচুর ঢুকছে অলরেডি। প্রচুর হায়ার সিসি বাইক রাস্তাঘাটে এখন দেখা যায়, কিন্তু বিষয়টা হচ্ছে ডাবল সিলিন্ডারের একটা মজা আছে, যেটা লাস্ট হচ্ছে আমি হোন্ডার ক্ষেত্রে আশা করছিলাম যে ডাবল সিলিন্ডারের সিভিআর তারা নিয়ে আসবে, বাট তারা নিয়ে আসছে NX200 এনিওয়ে। সো আমি একটা ডাবল সিলিন্ডারের বাইক খুঁজতেছিলাম, কারণ আই লাভ হোন্ডা রোডমাস্টার, বাট হোন্ডা আনেনি, এনেছে কে? হিওসাং। ইয়েস, সাউথ কোরিয়ান একটা ব্র্যান্ড হিওসাং। অনেকেই শুনলেই বলবে ও সাউথ কোরিয়ান মানে চাইনিজ। ভাই, আপনার বাড়িতে স্যামসাং এর কোনো না কোনো প্রোডাক্ট আছে, বা আপনার লাইফে কোনো না কোনো একটা সময় আপনি স্যামসাং এর প্রোডাক্ট ইউজ করে থাকছেন। এলজি তো ডেফিনেটলি ইউজ করছেন লাইফে কোনো না কোনো একটা টাইমে। এবং বাংলাদেশে এই যে লাক্সারি বাসগুলো আছে ম্যাক্সিমাম কিন্তু ইয়োন্দায়ের। প্রাইভেট কার থেকে শুরু করে বাস বলেন, মাইক্রোবাস বলেন, সবকিছু কিন্তু ইয়োন্দায়ের বাংলাদেশে প্রচুর চলে। তো এই কোম্পানিগুলো কোন দেশের? এই কোম্পানিগুলোর জিনিস যখন আপনারা ইউজ করেন তখন কি একবারও ভাবেন যে কোন দেশের? সাউথ কোরিয়ায় জন্ম এরা সবাই সাউথ কোরিয়ান কোম্পানি। সো হিওসাং হচ্ছে একটা সাউথ কোরিয়ান কোম্পানি, এবং তারা তাদের লাইন আপে যেই অস্থির বাইকগুলো রাখছে, এক একটা ডিজাইন অস্থির ডিজাইন। সো আসেন প্রথমে এই যে বাইকটা চালাচ্ছি GV350, এই বাইকটার একটু স্পেসিফিকেশন আপনাদেরকে বলে দিই। যেখানে আপনারা ম্যাক্স পাওয়ার পাচ্ছেন 31.51 বিএইচপি, ৮৫০০ RPM এ, টর্ক পাচ্ছেন ৩০ নিউটন মিটার ৬৫০০ RPM এ, এবং এই পাওয়ারটা ডেলিভারির জন্য আপনারা পেয়ে যাচ্ছেন 6 স্পিড গিয়ার বক্স। ইয়েস, অস্থির একটা গিয়ার বক্স মানে তারা দিচ্ছে, এবং যেটা হচ্ছে আমি ঢাকা শহরে 5 ম্যাক্স তুলতে পারছি। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমি 5 তুলছি, এরপর আমাকে আবার নিচে নামে যেতে হয়েছে। ম্যাক্সিমাম টাইম আমি 4-এর মধ্যেই ছিলাম, 6 আমি দেখিনি। ওকে, এছাড়া এখানে আপনারা পাচ্ছেন SOHC ভি টুইন সিলিন্ডার। ইয়েস, ভি টুইন মানেই হচ্ছে কিন্তু ডাবল সিলিন্ডারের বাইক, এবং ডাবল সিলিন্ডারে কয়টা ভালভ আছে? এখানে কিন্তু আছে 1টা, 2টা, 3টা, 4টা তো মিনিমাম এখানে এক্সপেক্ট করাই যায়। বাট ম্যান, এখানে ডাবল সিলিন্ডারে আপনারা পেয়ে যাচ্ছেন 8 ভালভ। ইয়েস, এই বাইকটা যখন আমি স্টার্ট দেওয়ার পরে এইটার যে ভাইব্রেশনটা, ইঞ্জিনের যে গর্জনটা, ঠিক আছে, এই গর্জনটা আমাকে ওই জিনিসটা ফিল করাইছে। ওকে, ডাবল সিলিন্ডার, 8 ভালভ, এই পাওয়ারটা, এবং ডাবল সিলিন্ডার থেকে কি যে সাউন্ডটা আসতেছিল, ও হো ম্যান, মানে সাউন্ডটা শুনলে আমি কিন্তু হিউজ ফ্যান। যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, ক্রুজার বাইক নিয়ে কথা বললেই আমি কিন্তু হার্লে ডেভিডসনে চলে যাই, ইন্ডিয়ানে চলে যাই। আমি হিউজ ক্রুজার বাইক ফ্যান, এবং যখন এই ডাবল সিলিন্ডারের মানে ডুয়েল সাইলেন্সারের সাউন্ডটা আমার কানে আসছে, ট্রাস্ট মি, মানে মনটা ওইখানে মানে কি যে ভরে গেছে আমার। এত সুন্দর ধাপ 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 ধাপ, ও হো ধাপ 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 ধাপ, মানে এটা আপনি যদি না এক্সপেরিয়েন্স করেন, আপনি যদি নিজের সামনাসামনি না শোনেন, আপনি এটা বিলিভ করতে পারবেন না। সো হিওসাং বাংলাদেশের রামপুরা শোরুমে টেস্ট রাইডের ব্যবস্থা আছে, আপনারা গিয়ে করতে পারেন। এনিওয়ে, ফ্রি হচ্ছে বাইকের কথাতে। সো যখন স্টার্ট দিলাম, অস্থির একটা ফিলিংস এটাতে, ঠিক আছে, এবং এই ভি টুইন ইঞ্জিন থেকে এত পাওয়ার উৎপাদন হচ্ছে। ইঞ্জিন তো গরম হতেই পারে, তাই না? কোনো সমস্যা নাই, লিকুইড কুল ইঞ্জিন এটা, এবং সামনে বিশাল বড় একটা রেডিয়েটর দেওয়া আছে। একটা জিনিস কি, এই বাইকটায় যে এত বললাম এত পাওয়ারফুল, বাইকটা কিন্তু প্রচন্ড হিট কিন্তু উৎপাদন করে, আমি অস্বীকার করবো না, উৎপাদন করে। বাট রেডিয়েটরটা এত সুন্দর, যেটা হচ্ছে রাইডের সময় আপনাকে ওই গরমটা ফিল করতে দেয় না।
ওকে? কারণ আপনি যখন দাঁড়ান, গরমটা কখন ফিল হবে? যখন আপনি দাঁড়াবেন জ্যামে, আমি যে কয়বার জ্যামে দাঁড়াইছি, আমি তখন হচ্ছে আমার পায়ের নিচের দিকে গরম ভাবটা টের পাইছি। তার কারণ হচ্ছে রেডিয়েটর ফ্যানের বাতাসটা ওই দিক দিয়ে আসতেছে। বাট ওই যে ট্যাঙ্কি গরম হয়ে যাওয়া, সিট গরম হয়ে যাওয়া, এই জিনিসগুলা এই বাইকে আমরা পাইনি। সো অস্থির, ঠিক আছে? এবং গাড়ি যখন পিকআপ দিচ্ছি ফার্স্ট গিয়ারে, উহ! আছে না মানে পিকআপটা দিলেন, গাড়িটা টানতেছে। আমি হচ্ছে বিজয় সরণি থেকে আগারগা যেটা মেট্রো স্টেশন আছে ওই পর্যন্ত রাস্তাটা একটু ফাঁকা পাইছিলাম। আমি জাস্ট একটা টান দিছিলাম এবং আমার মনে হইছে আমাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে, মানে জি ফোর্স যেটাকে বলে গ্র্যাভিটেশনাল ফোর্স, মানে আমি পিকআপ দিছি, গাড়ি থেকে পাওয়ারটা বের হইছে। ওহ মাই গড! মানে আমাকে পিছনের দিকে টানতেছিল। আমি পরে একটু স্লো করে বুঝলাম যে না, একটু ভালো মতো বসে নেই। ঠিক আছে? তো একটু ভালো মতো বসে নেওয়ার পরে ওই ফিলটা মানে পাইছি যে একদম দ্য পাওয়ার, ইয়েস, এই জিনিসটা পাইছি। এবং যে বসার পজিশনটা এটা খুবই আরামদায়ক। মানে আপনি সিটিতে বলেন, আমি সিটি, এটার ওজন হচ্ছে বলতে গেলে ১৭২ কেজি মেবি, ইয়েস। এটার ওজন হচ্ছে ১৭২ কেজি। বাট ওয়েট ডিস্ট্রিবিউশন ডিজাইনটা এত সুন্দর, এই জিনিসটা আমার খুব ভাল লাগে চাইনিজদের। ঠিক আছে? ওয়েট ডিস্ট্রিবিউশন ডিজাইনটা এত সুন্দর, ১৭২ কেজি ওজন আপনি টের পাবেন না। মানে ঢাকা শহরে আমি চালাচ্ছি বাইক, আমি ওই ওজনটা ফিল করতে পারতেছি না। মানে এত সুন্দরভাবে রাইডটা এবং কাট মারছি, ওহোহো! চিপা। আরেকটা জিনিস, বাইকটা বিশাল বড়। ঠিক আছে? বাইকটা বিশাল বড় হওয়ায় অনেকে ভাবতে পারেন, ভাই এত বড়, চওড়া, এত মোটা বাইক কেমনে জ্যামের মধ্যে ঢাকা শহরে যাবো? আমি ভাই একদম চিপা দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন, একদম চিপা দিয়ে বাইকটা টেনে নিয়ে গেছি। মানে একদম খুব আরামে গেছি। কোনো প্রবলেম হয়নি। চিপা দিয়ে কাটকুট মেরে যাচ্ছে এবং এই বাইকটার ডিজাইন আছে না যে একটা গাড়ি কিনলাম, মানুষজন তাকাইলো না। মানে এটা কেমন দেখায় না যে একটা গাড়ি কিনলাম, মানুষ তাকাইলো না। এটা কোনো কথা? তো এই বাইকটা কিনবেন, রাস্তায় চালাবেন, মানুষজন তাকাবে এবং চিপা-চুপা ঢাকার রাস্তায় আপনি আরামসে চালাতে পারবেন। হাইওয়েতে তো একদম ফাটায় দেবে এটা। আরেকটা যে জিনিসটা এই বাইকের আমার খুব ভাল লাগছে সেটা হচ্ছে এর ফুয়েল ট্যাঙ্ক। ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কি বলবো? আমি তো অন্যান্য কোম্পানির বাইক নিয়ে যখন কথা বলতাম, ফুয়েল ট্যাঙ্ক নিয়ে বারবার বলতাম তারা ১২ লিটারের ট্যাঙ্ক দেয়। কিছু বাইক হচ্ছে ১৪ লিটারের ট্যাঙ্ক দিছে। এই ১ম মনের মতো একটা মানে ফুয়েল ট্যাঙ্ক পাইছি। ১৭ লিটার ভাই। মানে আছে না যে তেল ভরবো, চলতে থাকবে। ১৭ লিটারের ট্যাঙ্কি এই বাইকে। এই Hyosung ZV350 তে আপনারা ১৭ লিটারের ট্যাঙ্কি পাচ্ছেন। মাইলেজ পাবেন হচ্ছে ৩০-৩৫ এরকমের মধ্যেই থাকবে। বাট এইখানে একটা সুন্দর জিনিস আছে ডিসপ্লেতে, ওইটাতে আমি পরে আসতেছি ব্যাপারটায়। ওকে? সো এত বড় একটা ফুয়েল ট্যাঙ্ক ভরবেন, রওনা হবেন, ব্যাস। আপনাকে আর টেনশন করতে হবে না। আপনি যাইতে থাকবেন, গাড়ি নিয়ে যাইতে থাকবেন। কোনো ব্যাপার না। এনিওয়ে, নেক্সট টপিকে আসি। এই বাইকটার আরেকটা যে জিনিস আমার খুবই ভালো লাগছে সেটা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি। এটার বিল্ড কোয়ালিটি খুবই জোস। সামনে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে ইউএসডি সাসপেনশন, পিছনে হচ্ছে ডুয়াল শক সাসপেনশন এবং ইউএসডি সাসপেনশনটা খুবই ভালো খেলে, খুবই মজার খেলে এবং চাকাটা দেখতে যে কি সুন্দর। এটার সামনে পেয়ে যাবেন হচ্ছে আপনারা ১২০, পিছনে হচ্ছে ১৫০, মোটা চাকা। মানে অস্থির। এই চাকাটা মোটা হওয়ার কারণেই কিন্তু এটার কন্ট্রোলিংটা, ব্যালেন্সিংটা আরো বেশি সুন্দর আসে। ওকে? এবং আরেকটা যে জিনিস আপনারা এটাতে পাচ্ছেন, ট্রাকশন কন্ট্রোল পাচ্ছেন এবং যেহেতু ট্রাকশন কন্ট্রোল আছে সো ডুয়াল চ্যানেল এবিএস ও এখানে পেয়ে যাচ্ছেন। এবার ডুয়াল চ্যানেল এবিএস আছে, ট্রাকশন কন্ট্রোল আছে, অফ করার কি কোনো অপশন আছে? ডেফিনিটলি এটার হ্যান্ডেল বারে যে সুইচগুলো দেওয়া আছে খুবই ইফেক্টিভ একেকটা সুইচ। ওকে? মানে প্রচুর কাজ আছে এই সুইচগুলোর এবং সুইচগুলোর বিল্ড কোয়ালিটি খুবই সুন্দর এবং এখানে চাইলে আপনি ট্রাকশন কন্ট্রোল অন অফ করতে পারবেন এবং এখানে মোড আছে। মেনুতে যাবেন, মেনুতে গেলে প্রচুর অপশন পাবেন। অডোমিটারে হচ্ছে গিয়ার ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন। আরেকটা মজার জিনিস আছে, এইটা হচ্ছে রাইডের সময়ও পাইছি, এখনো এটা শুট করার সময় যেটা পাইছি, এটার মানে স্ক্রিনটা হচ্ছে টিএফটি মিটার, বাই দ্য ওয়ে। এটা বলতে ভুলে গেছিলাম। টিএফটি মিটার পেয়ে যাচ্ছেন এবং অটো সেন্সর আছে এখানে ব্রাইটনেস কম বাড়ানোর। ইয়েস, কম বাড়ানো বলতে কি? যখন আলো কম হবে সেন্সর এটা ফিল করবে ও অটোমেটিক্যালি ডার্ক স্ক্রিন হয়ে যাবে। আবার যখন আলো পর্যাপ্ত পরিমাণে পাবে ও অটোমেটিক্যালি হোয়াইট স্ক্রিন হয়ে যাবে এবং এটা প্র্যাকটিক্যালি আমি দেখছিও, আপনাদেরকেও দেখাচ্ছি। আশা করি বুঝতে পারছেন। এটা খুবই কাজে দেয়, খুবই কাজে। অন্ধকার হয়ে যাওয়ার সাথে
মানে আপনার চোখে যাতে জিনিসটা বাড়ি না খায়, সো এই কারণে কিন্তু হচ্ছে এই ফিচারটা তারা দিছে। আর টিএফটি মিটারটা কি যে সুন্দর! অস্থির। এখানে হচ্ছে আপনারা সবকিছু ডিজিটালি পেয়ে যাচ্ছেন। গিয়ার ইন্ডিকেটর আছে, আ সাইড স্ট্যান্ডের ইঞ্জিন কাট সুইচ আছে। মানে স্ট্যান্ড নামানো থাকলে গাড়ি আগাবে না। গিয়ার ফেললে বন্ধ হয়ে যাবে। সো এই জিনিসটা তো আছে। এছাড়া আরো ফাংশন আছে। এইখানে মেনুতে যখন যাবেন মাই বাইক, মাই ভেহিকল নামে একটা অপশন আছে। ওখানে যখন যাবেন দেখবেন যে প্রচুর অপশন আছে। ১ম এই যেই অপশনটা আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে ফুয়েল। ওকে? এই ফুয়েলটা কি আপনার সেন্সর আছে ট্যাঙ্কিতে। আপনি কত কিলোমিটার এই বাইকটা চালাতে পারবেন। আপনার তেলে যতখানি তেল আছে এটার উপর ভিত্তি করে আপনি কত কিলোমিটার বাইক চালাতে পারবেন। এই জিনিসটা বড়, বড় কোম্পানির হায়ার সিসি বাইকে দেয়া থাকে। ফাইনালি Hyosung GV352 তে এটা হচ্ছে দেওয়া আছে। সো এটা আমার খুবই ভালো লাগছে। বাট একটা জিনিস এখানে ক্লিয়ার করে দেই। যেমন হচ্ছে আমার ট্যাঙ্কিতে ছিল ৬ লিটারের মতো তেল। সো ও দেখাচ্ছিল হচ্ছে ৪৪৭ কিলোমিটার এই ধরনের হচ্ছে যেতে পারবো ৬ লিটার ৭ লিটার এরকম তেলে। বাট এইখানে বিষয়টা হচ্ছে আপনি বাংলাদেশের তেল আর হচ্ছে বাইরের তেলের সাথে জিনিসটা এইখানে একটু কিঞ্চিৎ প্রবলেম আছে। কারণ আমাদের তেল তো ওয়ার্ল্ডের নাম্বার 1 তেল। ওকে? এত সুন্দর তেল আমাদের ওয়ার্ল্ডে আপনি কোথাও পাবেন না। সো ওখানে একটা এস্টিমেট আপনাকে দেবে। কারণ ফুয়েল কি কোয়ালিটির এটা তো আর সেন্সর ডিটেক্ট করতেছে না। যেটা হইছে যে সে ফুয়েলের অ্যামাউন্ট এর উপর আপনাকে বলে দেবে যে আপনি কত কিলোমিটার যেতে পারবেন এবং সেটা খুবই উন্নত মানের ফুয়েল। ওকে? উন্নত মানের ভালো ফুয়েল যেটা বাইরের দেশে এই বাইকটা আসলে চালানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো এইটা হচ্ছে সেন্সরটা এই ক্ষেত্রে কাজ করে। এইখানে পেয়ে যাচ্ছেন গাড়িটা কতখানি হচ্ছে চলবে সেই জিনিস আপনি দেখতে পারবেন। কত কিলোমিটার পরে আপনার গাড়িটা সার্ভিস করানো উচিত এটাও এখানে দেখতে পারবেন। সো এই ধরনের অস্থির কিছু ফাংশন আছে। আরো প্রচুর ফাংশন আছে এই মিটারটা। খুবই ফাংশনাল একটা মিটার। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ইউএসবি চার্জার। এবং সাইডে একটা জিনিস দেওয়া আছে। অনেকেই বলতে পারে যে এত বড় বাইক এত টাকা দিয়ে কিনবো। সাইডে কোনো প্রোটেকশন দেওয়া নাই, গার্ড দেওয়া নাই, কি গার্ড লাগাবো? সো যেটা হইছে সাইডের একটা ক্যাপ দেওয়া আছে লাগানো যেটা খুলে ফেললেই হচ্ছে আপনি ক্লাম্প পেয়ে যাবেন লেগ গার্ড লাগানোর জন্য। সো এই জিনিসটার ডিজাইনটা খুব ক্লেভার ভাবে করা হয়েছে যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। সাইলেন্সারটা তো খুবই জোস। অসাধারণ মানে সাউন্ড বের করে এই সাইলেন্সারটা। এইটার যেটা হেডলাইট আছে, হেডলাইটটা খুবই সুন্দর। রাতের বেলা চালাইছি, পর্যাপ্ত পরিমাণ আলো ছিল। মানে লিটারেলি হচ্ছে শহরের মধ্যে আমার মনে হইছে যে কোনো ফগ লাইটের প্রয়োজন পড়বে না এবং হাইওয়েতেও আমার মনে হয় না যে খুব একটা বড় পাওয়ারফুল ফগ লাইটের প্রয়োজন হবে। কারণ এটার প্রজেক্টর হেডলাইটটা খুবই জোস। ইন্ডিকেটর গুলো খুবই কিউট এবং যেটা হচ্ছে মানে ব্রেক লাইট আছে পিছনে এইটা আরো দেখতে জোস। মানে এইটা একটা ইউনিক ডিজাইন। ঠিক আছে? ডিজাইনটা আমার খুব ভাল লাগছে। মানে একটা গ্যাংস্টার মাফিয়া। আমি বলব যে ওভারঅল যদি আমাকে বলেন যে বাইকটা এক কথায় খুবই অসাধারণ লাগছে আমার কাছে। একটা জিনিস একটু খারাপ লাগছে যেহেতু ডাবল সিলিন্ডার প্লাস হচ্ছে এটার সাইলেন্সারটা হচ্ছে ডুয়াল সাইলেন্সার একই দিকে। সো এখানে সাইলেন্সারটা একপাশে থাকায় পিলিয়নের যে লেগ মানে পা রাখার যে জায়গাটা আছে এটা একটু উপরে। সো যারা একটু স্বাস্থ্যবান আছেন তারা পিছনে বসে খুব একটা আরাম পাবেন না। এই যে পাটা উঁচু হয়ে থাকবে সেই কারণে। বাট সিট খুবই কমফোর্টেবল। ওকে? বাট পাটা উঁচু হয়ে থাকার কারণে আপনি অতটা কমফোর্ট ফিল নাও করতে পারেন। বাট পিছনে যাতে আরামে একটু বসতে পারেন আনকমফোর্ট অবস্থাতেও সেইজন্য কিন্তু ব্যাকরেস্ট দেওয়া আছে। এটা আরো আমার কাছে জোশ লাগছে যে বসবে হেলান দিয়ে বসবে আর ক্রুজ হবে মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার। হ্যান্ডেলিং এটার খুবই জোশ। ব্রেকিং সিস্টেমও খুবই ভালো। মানে ওভারঅল যদি আপনি একটা জিনিস বিবেচনা করেন, সাউথ কোরিয়ান একটা কোম্পানির বাইক এটা। বাট অনেকে এখন বলতে পারেন মানে নাক সিটকাতে পারেন সোজা কথায়। যদি আমি বলি নাক সিটকাতে পারেন। বাট আমি বলব যে এটা কইরেন না। একটা দেশের নামে কখনো একটা কোম্পানি তৈরি হয় না। ওকে? যদি সেটাই হতো তাহলে বড়, বড় মানে পুরো ওয়ার্লডে এত হাজার, হাজার কোম্পানি থাকতো না। এটা আমি সবসময় বলি। হ্যাঁ, কিছু, কিছু দেশের ইঞ্জিন বিল্ড কোয়ালিটি খুবই ভালো হয়। বাট আমরা তো সব দেশের ছোটবেলা থেকে সব ধরনের মানে কোম্পানির বা দেশের বাইক আমাদের দেশে চালাইনি, তাই না? এখন আসতেছে। আমি বলব যে টেস্ট রাইড দেন। ওকে? হ্যাঁ, এখন অনেকে আরেকটা জিনিস আমাকে জিজ্ঞেস করতে পারেন যে, "ভাই শোরুম তো একটাই।" বাট কোনো সমস্যা নেই।
ঢাকায় তাদের শোরুমে হচ্ছে সার্ভিস সেন্টার ওখানে আছে। এখন আপনার পছন্দ হইছে আপনার বাড়ি টেকনাফে অথবা আপনার পছন্দ হইছে আপনার বাড়ি তেঁতুলিয়া, না হলে সুন্দরবন আর ওইদিকে হচ্ছে সিলেট। মানে বাংলাদেশের ৪ কোণায় যদি কেউ এই বাইক কিনেন, আপনার কিভাবে সার্ভিস করবেন? কিভাবে পার্টস আছে? ঢাকা থেকে লোক গিয়ে আপনাকে হোম সার্ভিস দিয়ে আসবে কোম্পানির নিজের টাকায়। আপনাকে শুধু সার্ভিস চার্জটা দিতে হবে। যদি কোনো পার্টস লাগে সেটা দিতে হবে। এই পার্টসের কথা বলতে যেয়ে আমার মনে হলো একটা বিশাল জিনিস বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে এই বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন বেল্ট। চেন্নাই ভাই বেল্ট আছে। এই বাইকে বেল্ট আছে এবং বেল্ট আমি হিউজ ফ্যান। কারণ যত হায়ার সিসি বাইক আছে হার্লে ডেভিডসনের সবগুলোতে বেল্ট আছে। সো হায়ার সিসি ক্রুজার বাইকে বেল্ট থাকবে এটাই স্বাভাবিক। চেন দেখলে আমার বিরক্ত লাগে বরঞ্চ। হায়ার সিসি বাইকে কেন চেন থাকবে? হায়ার সিসি ক্রুজার বাইকে বেল্ট থাকবে। এই যে পাওয়ারটা এই বেল্টটা যখন টান দেবেন না একটা ফিল পাবেন। একটা ধাক্কা, পুশ, এরকম একটা মানে ফিল পাবেন একটা। মানুষ বলে না যে লাইফের ১ম আমি এটা করলাম, ওইটা করলাম, ওইটা করলাম। সো এবার আমার সাথে ওই ১ম শব্দটা বেশ কয়েকবার যোগ হয়ে গেছে। সো কিসে যোগ হইছে সেটা একটু বলি। মানে লাইফের ১ম আমি হচ্ছি ডাবল সিলিন্ডারের বাইক এবার রাইড করলাম আর সেটা হচ্ছে হিওসাং GV350 সিসির এই বাইকটা। বাংলাদেশের একমাত্র ১ম ডাবল সিলিন্ডারের বাইক। এর আগেও আসেনি এবং এখন পর্যন্ত আর আসেনি। স্টিল নাও মানে আমার ভিতরে ওই এক্সাইটমেন্টটা কাজ করতেছে। আমি যখন বাইকটা স্টার্ট দিলাম, এটা যে ডাবল সিলিন্ডারের বাইক, সেই সাউন্ডটা আমাকে ফিল করাচ্ছে যে ইয়েস এটা ডাবল সিলিন্ডারের বাইক। 4B বাইক, 4B নিয়ে তো অনেক মাতামাতি হয়। সো এবার আমি যেটা রাইড করছি সেটা 4B না। সেটা হচ্ছে 8V অর্থাৎ 8 ভালভের বাইক এই ১ম রাইড করছি। সেজন্য হচ্ছে মানে এই যে ১ম শব্দটা এখানে যোগ হইছে। আমার ডাবল সিলিন্ডার প্লাস 8 ভালভের বাইক হচ্ছে এই ১ম রাইড করা। এই হচ্ছে ২ টা জিনিস যোগ হইছে। আরেকটা হচ্ছে হায়ার সিসি এর আগে আমি রাইড করছি বাট 350 এর আগে আমার রাইড করা হয়নি। সো এটাও আমার ১ম ছিল। সো এই ১ম গুলা যোগ হইছে। 8 ভালভ ইঞ্জিনের যে বাইকটা আমি টান দিছি এটার যে মানে পাওয়ার সেটা আমাকে বুঝাইয়া দিছে। ওইটার যে অনুভূতি সেটা মানে আমি বলে বোঝাতে পারবো না। আপনি যদি রাইড করেন তাহলে আপনি বুঝতে পারবেন। তো আমরা হচ্ছি ১ম এ বাসা থেকে যখন বের হইছি তখন আমি টিভিএস এন্টর্ক 125 নিয়ে বের হইছি। বাঁধন হচ্ছে হিওসাং এর এই বাইকটা নিয়ে বের হইছে। সো আমরা ২ জন ২ টা নিয়ে বের হইছি। তো কিছুক্ষণ যাওয়ার পরে আমরা একটু এক্সচেঞ্জ করছি যে আমি একটু রাইড করি। তো বাঁধন আমাকে একটু পরপর জিজ্ঞেস করছে কি অবস্থা? মানে আমি আর কিছু বলতেছি না। বলছি চলো ঘুরতে থাকি। আমি বাইকটা ওকে আর পাস করতেছি না। কারণ বাইকটা রাইড করতে এত মজা, আমি আর ওকে বাইকটা দিচ্ছি না এবং এটার স্মুথনেস, এটার পাওয়ার মানে আমি রাইড করতে আমার মনে হচ্ছে যে আমি ট্যুরে যাব। আমি এটা নিয়ে লং ট্যুরে যেতে চাই। আমার এরকম একটা নেশা কাজ করতেছে ভিতরে। মানে এরকম একটা ডাবল সিলিন্ডার 8 ভালভের ইঞ্জিনের একটা গাড়ি আমি ঢাকা শহরে রাইড করতেছি। আমি মানতেই পারতেছি না। আমার মনে হচ্ছে ট্যুরে যাই, লং ট্যুরে যাই। আমরা তো পার্বত্য চট্টগ্রামে যাই। ইচ্ছে করতেছে যে এই বাইকটা নিয়ে আমি ঢাকা চিটাগং হাইওয়েতে যাই। ঠিক আছে? যারা আসলে ট্যুর করতে পছন্দ করেন, লং ট্যুর, এটা আসলে তাদের জন্য। এটা আসলে লং ট্যুরেরই বাইক। লং ট্যুরে যদি এটাকে নিয়ে না যান, তাহলে এটার আসল মজাটা বোঝা যাবে না। এবার একটা কথা বলি, মনে করেন আমি তো পাওয়ারের কথা বললাম যে এটার মানে অনেক পাওয়ার, বুঝছেন? টান দিবেন একদম মনে হবে যে আমি উড়ে যাচ্ছি। এখন টানাটানি যেমন এর আগে আমরা যদি 4Bর ইতিহাস দেখি, 4B অনেক বাইক আছে। সো আমি সব বাইকের কথা বলতেছি না। কিছু বাইক আছে দেখবেন যার ইতিহাস আছে যে এটা নিয়ে খুব টানাটানি করবেন কিন্তু কন্ট্রোলিং ভালো না। তো কন্ট্রোলিং যদি ভালো না থাকে তাহলে কেমনে হবে? সো এই শহরে আমি যেইটুকু রাইড করছি, শহরে তো আর টানা যায় না। জানেনই তো শহরের অবস্থা। তো কিছু জায়গায় একটু ফাঁকা পেয়ে হালকা টানাটানি করছি। সো তারপরে আমাদের তো টেসলা আছে জানেনই। সো আমি একটু টান দিয়ে দিছিলাম। দেওয়ার পরে হঠাৎ করে একটা সামনে পড়ে গেছে। সো আমাকে ইমার্জেন্সি ব্রেক করতে হয়েছে। বিশ্বাস করেন, ট্রাস্ট মি, যে ম্যাজিকের মতো বাইকটা দাঁড়ায় গেছে। আমি আসলে খুব সিম্পলি আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করতেছি। অবশ্য বাঁধনের কাছ থেকে আপনারা পুরো ডিটেলস শুনবেন। আমি জাস্ট আমার এক্সপেরিয়েন্স শেয়ার করতেছি। আমি আসলে যেইটুকু রাইড করছি, আমি সারাদিন ঘুরাইছি। আমি যে এই যে মানে সকালে ঘুম থেকে উঠে আমরা বের হইছি এবং আমি যে ওর কাছ থেকে বাইকটা নিছি, আমি কিন্তু আর ওকে বাইক দেইনি। আমি মানে সারাদিন ইচ্ছামতো ঘুরছি। যে ও বলছে যে বাঁধন বলছে যে কোথায় যাবো আমরা? কোথায় যাবো না,
যেদিকে আজকে দু চোখ মন চায় সেদিকে ঘুরবো। সেদিকে ঘুরছি, সব রাস্তা ঘুরছি। ভালো রাস্তা, খারাপ রাস্তা, ভাঙ্গা রাস্তা, আমাদের যেখানে যা পাইছি সব দিকে ঘুরছি। আমি যখন ভাঙ্গা রাস্তায় চালাইছি, আমার মনেই হয়নি যে ওটা ভাঙ্গা রাস্তা। কারণ এটার যে মোটা চাকা, ওটা আমাকে ফিল করতে দেয়নি এবং সাসপেনশনও খুব ভালো খেলে। সব মিলিয়ে আমার কাছে অস্থির লাগছে। এবার আমি বলি যে এখন যারা ট্যুরে যায় না, ট্যুরে হয়তো যারা যান না, বিভিন্ন কারণে যান না। অনেকেই হচ্ছে সময় কিংবা ফ্যামিলির বাধা থাকতে পারে। অনেক কারণেই অনেকে ট্যুরে যান না। কিন্তু বাইকের প্রতি ফ্যাসিনেশন আছে। তারা হয়তো মনে, মনে ভাবতে পারেন তাহলে মানে লং ট্যুরে যাব না বলে কি আমি এই বাইক নিব না? কেন নিবেন না? অবশ্যই নিবেন। এটা নিয়ে কিন্তু শহরেও মানে আরামসে চালানো যায়। মানে আমি কিন্তু ওটা ফিল করতে পারিনি যে আমি একটা মোটা বাইক, ওজনদার বাইক রাইড করতেছি। এটা আসলে খুব ইজিলি হ্যান্ডেল করা যায়, ইজিলি মুভ করা যায়। তো এই জিনিসটা খুব ইম্পোর্টেন্ট। ওভারঅল আমি বাইকের ফ্যান হয়ে গেছি। কারণ আমি বললাম যে আমি সব ধরনের রাস্তায় চালায়া দেখলাম। সো আমি যখন দেখলাম যে মানে এই শহরে রাইড করতেও আমার সমস্যা নাই। জ্যামেও আমি ইজিলি রাইড করতে পারতেছি। আর অফ-রোডিং, আমার সারা বাংলাদেশেই অফ-রোডিং এর কোনো মানে আমাদের প্রত্যেকটা রাস্তাই অফ-রোড, ঠিক আছে? সো অফ-রোডিং এ যদি আমি আরাম পাই তাহলে তো এই বাইক আমার জন্য সেরা। আরেকটা কথা বলি, যেকোনো বাইক আসলে এজ এ পিলিয়ন আমি এক্সপেরিয়েন্স নেওয়ার চেষ্টা করি। তার কারণ হচ্ছে কাপল যখন ট্যুরে যান বেশিরভাগই হচ্ছে আপু বা ভাবিরা হয়তো পিছনে বসেন। আলাদা তো আর সবাই রাইড করেন না। সেজন্য তাদের কথা মাথায় রেখে আমি এই এক্সপেরিয়েন্সটা নেওয়ার চেষ্টা করি। আমি এজ এ পিলিয়নও ট্রাই করছি। আমি যখন পিছনে বসলাম, পিছনে বসে আমি তো মোটা মানুষ, আরামপ্রিয়রাই কিন্তু মোটা হয়, ঠিক আছে? আমরা নরমালি আলাদা রাইড করি। তো মাঝে মধ্যে আমি পিলিয়ন হয়ে যাই। সো আমি যখন পিলিয়ন হয়ে যাই আমি কিন্তু অ্যাভেঞ্জারে সবসময় অভ্যস্ত। অ্যাভেঞ্জারের সিটিং পজিশন এটা কিন্তু খুব সোফার মতো আরামদায়ক। আমি সেই আরামটা নিয়ে অভ্যস্ত। তো এটাতে যখন আমি বসছি, আমি ওরকম আরামটা পাইনি। হয়তো সবার কাছে সেটা সেরকম নাও হতে পারে। আমি বলব যদি কোনো কাপল এই বাইকটা কিনেন তাহলে অবশ্যই ভাবি বা আপু যেই থাকেন তাকে সাথে করে, ভাইয়া হচ্ছে তাকে সাথে করে নিয়ে যাবেন। টেস্ট রাইড দেন, আগে দেখেন এবং ভাবিকে পেছনে বসান। পেছনে বসে উনি যদি আরাম ফিল করে তাহলেই বাইকটা কিনেন। আর যারা হচ্ছে সিঙ্গেল ট্যুর দিতে পছন্দ করেন তাদের জন্য তো কোনো কথাই নাই। তারা নির্দ্বিধায় বাইকটা কিনতে পারেন। এবং আমার শেষ কথা একটাই বলবো, আই উইশ এই বাইকটা আমার গ্যারেজে থাকুক। আমি বলবো যে সার্ভিস নিয়ে কোনো টেনশন নেবেন না। সার্ভিস হচ্ছে তাদের ব্যবস্থা করা আছে। একদম বাসায় গিয়ে আপনার ঘরে সার্ভিস দিয়ে আসবে আপনার বাইকের। আর যেহেতু এটা বাংলাদেশে তারা পর্যাপ্ত পরিমাণ ইম্পোর্ট করছে, বাংলাদেশে অ্যাসেম্বল হচ্ছে। সো এই বাইকের যতগুলো পার্টস আছে সব একদম এভেইলেবল আছে। আমি একটা কথা বলবো যে আমার বিভিন্ন কোম্পানির বাইক চালাতে ভালো লাগে। কারণ একেকটা কোম্পানির ইঞ্জিনিয়ারিং একেক রকম, ফিল একেক রকম। আমি আসলে একটা দেশ আর একটা কোম্পানি নিয়ে পড়ে থাকতে একদমই পছন্দ করি না। কারণ হচ্ছে আমার অনেক রকমের বাইক পছন্দ যেটা অনেক রকমের কোম্পানির, অনেক দেশ বানায়। মোট কথা আমার বাইক পছন্দ। আমি দেশ ধুয়ে পানি খাবো? দেশ ধুয়ে তো পানি খাবেন না। সো ওই দেশ কোন দেশ বানাইছে সেটা দিয়ে কি করবেন? আপনার দরকার হচ্ছে মেশিন। যে মেশিনটা চালাচ্ছেন ওই মেশিনটা কিরকম এটা আপনার দেখার বিষয়। সো আমি বলব যে যান, টেস্ট রাইড দেন। টেস্ট রাইড দিয়ে যদি আপনার ভালো লাগে বাইকটা আপনি নিতে পারেন। যদি আপনার সাথে যায়, বাইক কোনটা নেবেন কি নেবেন না আমি এটা কখনোই বলতে চাই না। কারণ সবার ১ম এ আপনাকে বুঝতে হবে এই বাইকটা আপনার সাথে যায় কিনা। আপনার আ যে ডেইলি ইউজ আছে বা আপনার যেই চাহিদা আছে, আপনার যে পছন্দের জায়গাটা আছে সেই পছন্দের জায়গার সাথে এই বাইকটা যায় কিনা। ১ম এ এটা ডিসাইড করেন। হ্যাঁ, আমি বলব এই জিনিস যে এই বাইকে যা দিছে এই বাইক রাইডের সময় যে ফিলটা পাবেন এটা আপনাকে এই বাইকটার প্রতি প্রেমে পড়তে বাধ্য করবে। এই বাইকটা কিনতে বাধ্য করবে। এই বাইকের মানে আমি কি বলবো? এই বাইকের দিওয়ানা হতে বাধ্য করবে। এখন আসি দামে। এই বাইকের দাম হচ্ছে ৳৫,৮৫,০০০। এখন এই দামটা শুনে আপনি বলবেন, "না, না, 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 না। আমার পোষাচ্ছে না।" কিন্তু আমি বলব পোষাবে। কি করে? V-twin ইঞ্জিন মানে ডাবল সিলিন্ডারের ইঞ্জিন। তারপর হচ্ছে 8 ভালভ আছে এটাতে। ডুয়াল চ্যানেল ABS আছে। সামনে ১২০ পিছনে ১৫০ সেকশনের টায়ার আছে। ট্র্যাকশন কন্ট্রোল আছে। TFT মিটার আছে যেখানে অনেক রকমের ফাংশন পেয়ে যাবেন। ট্র্যাকশন কন্ট্রোল অন অফ সহ। এরপর হচ্ছে লিকুইড কুল ইঞ্জিন আছে, ডাবল সাইলেন্সার আছে, LED হেডলাইট আছে। মানে ওভারঅল বলতে গেলে যে প্রাইসটা আছে সেটা আমার কাছে জাস্টিফাই করছে। যে আমি চালায়ে যে ফিলটা পাইছি, যে মজাটা পাইছি, যেই ফিচারগুলো দেখছি আমার কাছে জিনিসটা জাস্টিফাই করছে এখন। ডেফিনিটলি আপনার মতামত এটা আপনার কাছে জাস্টিফাই নাও করতে পারে। বাট আমি রিকোয়েস্ট করব
যে একটাবার টেস্ট রাইড দেন। কখনো কোনো বাইকের মানে টেস্ট রাইড না দিয়ে ওই বাইকটা নিয়ে একদম ডিরেক্ট বলাটা খুব মুশকিল। হ্যাঁ, এতটুকু যেটা করি অনেক সময় হচ্ছে আমি যেটা করি যে বাইক লঞ্চ হয়নি। যেমন রিসেন্টলি Vistrom এর হচ্ছে আমি রিভিউ দিছি। অনেকেই বলছেন যে, "ভাই না চালায়ে বলে দিলেন।" জিনিসটা হচ্ছে ওইখানে আমি হচ্ছে যারা ১০,০০০, ২০,০০০, ৩০,০০০ কিলো এই বাইকটা চালাইছে তারা যে রিভিউটা দিছে সেটার উপর ভিত্তি করে বাইকের স্পেসিফিকেশন এর উপর ভিত্তি করে আমি আমার মতামত দিছি এবং ডেফিনিটলি বলছি যে চালানোর পরে আরো ক্লিয়ারলি বলতে পারবো। সো এই Hyosung GV350 যেটা আমি বলতেছি এখন এটা চালানোর পরে আমি এত কনফিডেন্ট এর সাথে বলতেছি। সো আমি বলব যে একবার চালায় আসেন, টেস্ট রাইড দিয়ে আসেন। তাদের হিউজ কালেকশন আছে এবং এই বাইকের কালার ওফ! ব্লাকটা তো আমার ফেভারিট। এটা হচ্ছে গ্লসি ব্লাক, ম্যাট ব্লাক আছে। তারপর হচ্ছে ব্লু আছে, হোয়াইট আছে, গ্রিন আছে। তারপর হচ্ছে একটা পার্পল মেবি আছে। সো কালার কম্বিনেশন এর কিন্তু অভাব নাই। এবং ইন ফিউচারে এটার সাইডে হচ্ছে কিন্তু সাইড বক্সও আসতেছে কোম্পানির মানে একদম বাইকের সাথে চলে আসবে। তো এই প্রচুর জিনিস আছে এই বাইকের সাথে। সো আপনার মতামত কি? শুনে কেমন লাগলো, জেনে কেমন লাগলো এটা কিন্তু একদমই জানাতে ভুলবেন না। আমার তো রাইডিং এক্সপেরিয়েন্স খুব জোশ ছিল। মনিরও রাইডিং এক্সপেরিয়েন্স খুবই জোশ ছিল। তো ওভারঅল আপনার কেমন লাগলো? আমি বলব যে টেস্ট রাইড দিয়ে আসেন। দিয়ে এসে তারপর আমারে এই ভ্লগে কমেন্ট করে জানান যে কেমন লাগছে। আমি বলব যে আমার কথা শুনে কমেন্ট কইরেন না। আমি বলব যে টেস্ট রাইড দিয়ে এসে কমেন্ট করেন। যে কেমন লাগছে আসলে বাইকটা? ফিলটা কি দিছে? ওদের প্রচুর কালেকশন আছে। আরো অনেক বাইক আছে। সেগুলোও চালাতে পারেন। বাট আমি বলব যে GV350 টা চালান, মজা পাবেন। সো আজকের ভ্লগ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলেন। আল্লাহ হাফেজ।